ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি, কিন্তু সেই সম্পর্ক হবে স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। আমার ফেলানি যেন বর্ডারে মারা না যায়, বর্ডারে যেন আমাদের লোকেরা হত্যা না হয়। আজকে বলা হয় যে গরু চোর দিকে হত্যা করেছে, গরু চুরি ব্যবসা কি আমাদের বাংলাদেশের লোকেরা একলা করে? তোমাদের লোকেরা গরু না নিয়ে আসলে আমরা করি কীভাবে? আজকে মুস্তাফিজ কেন আপনার আইপিএলে খেলতে পারলো না? মুস্তাফিজ কোনো রাজনৈতিক দলের লোক না, সে কি জামাত ইসলামী করে? না। তাহলে কেন? তাহলে ভারত নিজে হলো কমিউনাল, সাম্প্রদায়িক রাষ্ট্র হলো ভারত। রাষ্ট্রীয় পর্যায়ে বিলাস বন্ধ করতে হবে, নো বিলাস। পত্রিকা দেখলাম আমলাদের জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বানানো হচ্ছে। দেখলাম ওখানে নাকি এক একজনের বাসায় 2টা করে সুইমিং পুল থাকবে। পরের দিন আবার বেরোচ্ছে এমপি মিনিস্টারের জন্য বানানো হবে। আমরা বলছি ভাই আমলাদেরও দরকার নাই, কামলাদেরও দরকার নাই। আমাদের মানুষ থাকতে পারে না, খাইতে পারে না, চিকিৎসা করতে পারে না, চাকরি নাই, বেকার। পাবলিকের পয়সা দিয়ে এত সুইমিং পুলের দরকারটা কেন? দরকার নেই। নির্বাচন কেন্দ্রগুলো পাহারা দিতে হবে আপনাদেরকে। ফজর পড়ে আগে ভোট দিতে যাবেন, তারপর নাস্তা পরে, ঠিক আছে? তো কাজেই আসেন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, ভারতের অধিবাদ মুক্ত বাংলাদেশ, দিল্লির মানে দাসত্ব মুক্ত বাংলাদেশ, যেটা হাদি চেয়েছিল, যে বাংলায় আমরা হাদি হত্যার বিচার দাবি করতে চাচ্ছি। কাজে আমরা দিল্লিও না, পিন্ডিও না, আমরা ঢাকা ঢাকা ঢাকা। আমরা ঢাকাতে আমাদের রাজধানী হবে, ঢাকাই হবে আমাদের স্বপ্ন। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই, সেমন একটি সুন্দর বাংলাদেশ যেখানে আমাদের যারা বঞ্চিত লোক, আমাদের যারা খেটে খাওয়া মানুষ, তারা তাদের থাকার অধিকার, খাওয়ার অধিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার পাবে।